ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। আজকে আমরা আবার গুণযজ্ঞ নিয়ে এসেছি। আমাদের অনেকেরই মনে হচ্ছে যে কি কঠিন একটা কাজের মধ্যে পড়লাম। এই সাধনা মানেই তো তাই। সাধনা মানেই হলো যে কঠিনকে অভ্যাসের দ্বারা সহজ করে নেওয়া। এই হলো সাধনা। বার অভ্যাস করতে করতে সেটি সহজ সাধারণ হয়ে যায়। তো আমাদের জীবনে তাই আমরা যেহেতু চাই একটি ভালো জিনিস, তখন সেটিকে পাওয়ার জন্য অনেক সাধনা করতে হয়। তো এখানেও তাই আমাদের ভিতরে এরকম তৈরি হয়ে গেছে আগে থেকে, এই অভ্যাস করে করে এরকম তৈরি হয়ে গেছে। এখন সেইটিকে আবার সরিয়ে অন্য আরেকটিকে প্রতিস্থাপন করতে গেলে আবার অনেক অভ্যাসের দরকার। এই অভ্যাস করে করে আবার আমরা তখন এটি যখন আমাদের স্বাভাবিক হয়ে যাবে তখন আর অসুবিধা হবে না। তো সেই জন্য এটি তো সাধনা, তাই আমাদের একটু কষ্ট করেই করতে হবে। আমরা নিজেরা বুঝতে পারি এতে কিন্তু লাভ আছে। দেখুন, অন্যরা আমরা অনেক সময় বলি যে আচ্ছা আমি তো না হয় অন্যের দোষ দেখছি না, আমি তো না হয় অন্যের দোষ দেখব না, মা বলেছেন তাই জন্য আমি অন্যের দোষ দেখব না এবং আমি শান্তি চাই, তাই অন্যের দোষ না দেখার অভ্যাস করব। কিন্তু আচ্ছা অন্যরা যে আমার দোষ দেখছে সেটা কি হবে? অন্যরা যে আমার দোষ দেখছে সেটা কি হবে? এটাতে ভালো হবে। কি ভালো? ভালোটা হচ্ছে যে যখনই আমাদের যখন অন্য কেউ দোষ দেখবে, তাহলে আমাদের যে অন্যান্য ছোট ছোট খারাপ কর্ম করে ফেলছি কোনো সময়ের জন্য, তার তো একটা খারাপ ফল আছে, সেই ফলের ভাগিদার তারা হবে। অর্থাৎ কর্মটি করলাম আমি, তা আমাকে আর পুরোটার ফল ভোগ করতে হচ্ছে না। যে আমার দোষ দেখছে সে কিছুটা নিয়ে নিল, তাতে আমার কাছ থেকে কিছুটা কমে গেল। এতে আমার ভালোই হলো। যে দোষ দেখছে দেখুক না, চুপচাপ, তার কিন্তু আমরা দোষ দেখব না। সেই দোষ দেখছে দেখুক, দেখে আমার খানিকটা অশুভ কর্মের ফল খানিকটা হালকা করে দিল, সেও তো আমার ভালোই করলো একদিক থেকে। এই রকমভাবে ভাবলে তখন আর কোনো চিন্তা থাকবে না। চুপচাপ, আমি কিন্তু তার দোষ দেখব না। একজন দোষ দেখেছে বলে আমিও যদি তার আবার দোষ দেখি, তাহলে আমার আবার আরেকটি অশুভ কর্ম হয়ে গেল। তার আবার দোষ দেখার জন্য যে অশুভ কর্মের যে ফল, সেটাকে আমাকে পেতে হবে, সেটা আবার দুঃখ। তাই জন্য অন্যজন যদি আমার দোষ দেখে দেখুক, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি কিন্তু দেখব না, কারণ আমি দেখলেই অসুবিধা। আর আরেকটি কথা হলো যে আমাদের যখন মনের মধ্যে সবসময়ই তো চিন্তা আসছে, আমরা সাধারণত কি হয়, তিনটে জিনিসের উপরে আমাদের এই চলে। প্রথম হচ্ছে আমরা আগে যে কর্ম করেছি, সেই সব কর্মের জন্য যে ফল আছে সেগুলোকে ভোগ করতে হয়। সেখান থেকে একটা সংস্কার তৈরি হয়েছে। আর যে যেমন চিন্তা করছি তেমন চিন্তা অনুযায়ী আমাদের মনের মধ্যে সংস্কার তৈরি হচ্ছে, এটা একটা আছে। দ্বিতীয় হলো অন্যজনও যা চিন্তা করছে বা আমি যা চিন্তা করছি, সেই চিন্তার তরঙ্গ বাইরেও বেরিয়ে আসছে, সেটিও অন্যকে প্রভাবিত করছে। অতএব একটা জায়গার মধ্যে যেমন তরঙ্গ আছে, সেই চিন্তার তরঙ্গগুলোও আমাদেরকে প্রভাবিত করছে। সেই জন্য বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। ভালো জায়গায় গেলে শুভ চিন্তাগুলো আমাদের মধ্যে প্রভাব ফেলে, আবার খারাপ জায়গায় গেলে সেইখানকার খারাপ চিন্তার তরঙ্গগুলো আমাদের মধ্যে খারাপ প্রভাব ফেলে। সেই জন্য ভালো জায়গায় যাওয়া, সৎসঙ্গে থাকা, এটি আমাদের পক্ষে খুব দরকার। তাহলে পরে খারাপ সঙ্গগুলো বা খারাপ ভাবগুলো আমাদের মধ্যে ঢুকতে পারবে না। আরেকটি হলো সচেতন থাকা।
এই সচেতন থাকার অভ্যাসটার জন্যই এই সব কিছু। সচেতন থাকতে হবে আমাদেরকে, কনসাস। আপনি আপনি কী হয়ে গেল এদিকে নয়, কেবলমাত্র আবেগের বশে কোনো কিছু করে ফেললাম তা নয়, বিচার বুদ্ধি খাটিয়ে আমি কি করলাম, এই বিচার, আমাদের নিজেদের বিচারকে কাজে লাগাতে হবে। অর্থাৎ সচেতনভাবে এইটি আমি যেটা করছি, হ্যাঁ এটা আমি করছি, করা ঠিক কি না, করবো কি না, নিজে হতে পারে আমার ডিসিশান ভুল হতে পারে, আমি হয়তো কোনো কাজ করতে গেলাম, তার আগে যেটা ভেবে করলাম হয়তো পরে বুঝলাম যে না এটা না করলেই ভালো হতো, এমন হতেই পারে। কিন্তু তা হোক, তখন যদি খারাপ হয় পরে আমরা ওটাকে মূল্যায়ন করব, কেন খারাপ হলো, কি করলে ভালো হতো, আমরা এর পরে শেখে তখন আবার সেটা ঠিক করে নেব, কারেকশান করে নেব। তো ওই জন্য আমাদের কনসাস থাকতে হবে, সচেতন থাকতে হবে। সচেতনভাবে যা কিছু করি, ভুল হয় হোক কিন্তু সচেতনভাবে হোক। আমাদের নিজেদের বুদ্ধিবৃত্তির একটু বিকাশ হবে, তাতে আস্তে আস্তে সূক্ষ্ম হবে। এইটি খুব দরকার, নিজেদের সচেতনতা দরকার। আমরা ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন আমাদেরকে এই গুণযজ্ঞে আমরা যাতে এগিয়ে যেতে পারি তার জন্য তিনি শক্তি যোগান। আমরা তো বলি ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা, এই দুর্গাপুজো আসছে, মায়ের কাছে আমরা প্রার্থনা করি তুমি আমাদের শক্তি দাও, যেন সেই শক্তি নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তোমার কথা শুনে যেন চলতে পারি, আমরা শান্তিতে যেন থাকতে পারি, নিজেরা যেন এই মানব জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে লক্ষ্যবস্তুতে যেন পৌঁছতে পারি। এই প্রার্থনা করে সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শেষ করি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।